সংসার শুধু একটি ঘর নয়, এটি মানুষের অনুভূতি, ভালোবাসা, দায়িত্ব এবং ত্যাগের এক অপূর্ব মিলনস্থল। সুখ, দুঃখ, হাসি, কান্না, আশা, নিরাশা সব কিছু মিলিয়েই গড়ে ওঠে একটি সংসার। যেখানে পারস্পরিক সম্মান ও বিশ্বাস থাকে, সেখানে ছোট ছোট সমস্যাও সহজে সমাধান হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি। সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সকাল থেকে একটা ব্লগ শেয়ার করলাম। প্রতিদিন সকাল হয়, আর সকাল থেকেই আমাদের জীবনের নতুন একটা দিনের যাত্রা শুরু হয়। আর সে যাত্রা চলতে চলতে রাত অবধি গড়ায়, তারপর আবারও সকাল। এভাবে চলতেই থাকে আমাদের দিনগুলো। চলছে তো চলছে, একই নিয়মে একইভাবে করে আমরাও এগোচ্ছি। কারো দিন সুন্দর যাচ্ছে, আর কারো দিন কষ্টে যাচ্ছে। কিন্তু থেমে থাকে না। দিনগুলো দিনের মতো করেই চলে যাচ্ছে, রাতগুলো রাতের মতো। প্রতিদিনের কাজ শেয়ার করি, কার কাছে কেমন লাগে জানি না, তবে এছাড়া আর কি করব। একটা ঘরের কোণে থেকে সংসারের কাজকর্ম নিয়ে আপনাদের সামনে আসি। বাহিরে অনেক বেশি ঘুরতে যাওয়া এখন আর হয় না, কেননা ছোট দুটা বাচ্চা নিয়ে একা আমার পক্ষে এখন আর সম্ভব হয় না। যার কারণে বাহিরের কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না। ঘরের কাজকর্ম কিংবা ছোটোখাটো রেসিপি নিয়ে হয়তো হাজির হয়ে যাই। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার সাধ্যমতো চেষ্টা করি সুন্দর কিছু আপনাদের সামনে উপস্থাপন করার। কতটুকু পারি তো জানি না, তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা গৃহিণীরা কিছু পারি আর না পারি, নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিতে কিন্তু আমরা সবাই পারি। যে যেমন যেভাবেই থাকি না কেন, আমরা চাই আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের ঘরটা একটু সুন্দর করে রাখতে, পরিপাটি করে রাখতে। একজন গৃহিণীর শান্তি জায়গা এই ঘর, আর এই ঘরকে নিয়েই হচ্ছে আমাদের দৈনন্দিন সব কাজ, আমাদের পথযাত্রা, জীবনযাত্রা, সব কিছু। বাচ্চারা সচরাচর কিন্তু সবজি খেতে চায় না, তাই সবজি খাওয়ানোর জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হয়। যদি আপনি টেকনিকগুলো অবলম্বন করে থাকেন, তাহলে বাচ্চাদেরকে সবজিটা একটু হলেও খাওয়ানো যায়। মিষ্টি কুমড়া খেতে চায় না আমার বাচ্চারা, আর ভাতের সাথে তো ভাত ওরা কমই খায়, যার কারণে ওরা খেতে চায় না, সবজি খাওয়াতে পারি না। তো চিন্তা করলাম যে যদি একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে ওদেরকে আমি তৈরি করে দিই, তাহলে কিন্তু সবজিটা খাওয়া হবে। যেভাবেই হোক, মানে ওদের মধ্যে যে সবজির যে একটা পুষ্টিগুণ, সেটা চাহিদা হয়তো পূরণ হবে একটু হলেও। তা আমি ওদের জন্য মিষ্টি কুমড়ার এই ফ্রাইটা করে নিয়েছি। আর অপরদিকে আমার জন্য একটু মিষ্টি কুমড়ার ভর্তাও করে নিয়েছি। মিষ্টি কুমড়া মানেই শুধু ভাজি আর রান্না ছাড়া তো আমরা আর কিছুই বুঝি না, তাই না? এই মিষ্টি কুমড়ার ভর্তাটা যদি দেখতে চান, অবশ্যই সাবরিনাস কুকিং স্টুডিওতে ঘুরে আসবেন, ওখানে রেসিপিটা দেওয়া আছে। আর এইদিকে একটা ডিম ভাজি করেছি, ডাল আর মিষ্টি কুমড়ার যে ভাজিটা করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে, ওটা আর ভর্তা নিয়ে আজকের খাওয়াটা কমপ্লিট করলাম। আর এইদিকে ছেলে অনেক দিন ধরে বায়না ধরেছিল যে ওকে আমি বক্স চমচা বানিয়ে দিতে হবে। আসলে বানাবো বলে বলে অনেকটা দিন পার করে ফেলেছি। তো চিন্তা করলাম না, আজকে বানিয়েই নিই। আসলে সন্তানের চাহিদা মতো যদি তাদেরকে কিছু দিতে পারি,
তাহলে নিজের কাছেও অনেক ভালো লাগে। আমি অনেক কিছুই দিব না বলি, কিন্তু আমি আমার সন্তানের কাছে মনে হয় যে তাদের বায়নার কাছে হার মেনে যাই, তাদেরকে না দিয়ে পারি না। তা আমার মতো কে কে আছেন জানাবেন। আর এখানে অনেকগুলো সবজি কেটেছি, সবজিগুলোকে কাটার সময় একটা বক্সে আমি উঠিয়ে মানে চামড়াগুলো নিয়েছিলাম, সেগুলো আর অন্যদিকে ফেলাতে হয়নি, আমার বক্সে নিয়েছি, ওখান থেকে আমি ময়লার ঝুড়িতে ফেলে দিয়েছি। এতে করে আমার একটা কাজ কমে গিয়েছে, কাজটা দ্রুত হয়েছে। আর এই যে দেখুন, বক্স চামচাটা আমি যখন প্রথম দিকে বানাই তখন কিন্তু আমি ভিডিওটা করি নাই, কেননা হাতে একদমই সময় ছিল না। তো তাড়াতাড়ি করতে হবে, দেখা যায় যে ভিডিও করতে গেলে অনেক দ্রুততার সাথে কাজ করা হয় না। একটা ভিডিও করতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, যেখানে 1 ঘন্টায় কাজ শেষ হয় সেখানে মনে হয় যে 3 ঘন্টায়ও কাজটা শেষ করতে পারি না। তাই অনেক দ্রুত গতিতে এগুলো বানিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আবার যখন বানাবো, মানে অনেকটাই বানানো হয়েছে একটু ফ্রোজেন করার জন্য। তো ফ্রোজেন করার সময় যেগুলো আমি বানিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিকেরগুলো আসলে শেয়ার করতে পারি নেই বানানোটা, বললামই তো যে ভিডিও করতে গেলে আসলে কোনো কিছু ওভাবে আর দেখান মানে কাজটা তাড়াতাড়ি করতে পারি না। তো দেখুন, এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করেছি, চাও খেয়ে ফেলেছি, এরপরে হচ্ছে যে আমি এগুলোকে তৈরি করে ফ্রোজেন করব, যাতে করে আমার বাচ্চা যখন চাইবে খেতে চাইবে তখন আমি দিয়ে দিতে পারি। আর এই মেকারটা নিয়ে এসেছিলাম, তো এটা দিয়ে বানানো হয়নি, তো এটা বানিয়ে দেখছি কেমন হয়, দেখা যাক। তো যাই হোক, যেমনই হোক বানিয়েছি, আমার ছেলে খুবই পছন্দ করেছে। আসলে আমার ছেলের পছন্দ হলে আমার কাছে বেশি ভালো লাগে। ওর পছন্দ মতো যদি আমি ওকে কোনো কিছু দিতে পারি, সেখানে মনে হয় যে অনেক শান্তি লাগে। আমার মতো কে কে আছেন যে বাচ্চাদের পছন্দ মতো জিনিস তৈরি করতে পারলে আপনাদের কাছে শান্তি লাগে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওর এ পর্যন্ত এসেও এখনও যারা লাইক কমেন্ট করেননি, প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন। আপনার একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে নিতে সাহায্য করে, আপনার একটা কমেন্ট আমাকে আমার কাজে অনেক বেশি উৎসাহিত করে, হোক সেটা ভালো কিংবা মন্দ। আপনার একটা মূল্যবান কমেন্ট আমাকে আমার কাজে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। একটু রুটিগুলোকে আমি একসাথে বেলে নিয়েছি, কেননা একটা একটা করে যদি বানাতে যাই আমি একা হাতে আসলে অনেকটা দেরি করে ফেলবো। তো শর্টকাটে বানানোর জন্য আগে ছোট ছোট করে রুটিগুলোকে আমি ছোট ছোট করে বেলে নিয়েছি। এরপরে হচ্ছে যে পুর দিয়ে একদম, এটাও কিন্তু আজকে একদম টোটালি সবজি, আলু, গাজর আর বরবটি ছিল, আর একটা লাস্টে আমি ডিম দিয়েছি, ডিমটাকে ভেঙে ঘুটে দিয়েছি। কোনো রকম চিকেন আসলে দেওয়া হয় নাই। তো যাই হোক, আমার ছেলে যখন দেখেছিল প্রথমে ও খুব রাগ করে ফেলেছিল যে ও চিকেন দিই নাই কেন, ও খাবে না, কিন্তু এতটা টেস্ট হয়েছে ও কিন্তু না খেয়ে আর পারে নাই। এটা সবজির হলেও অনেক বেশি ভালো লেগেছিল খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়, আর আপনি আমার ভিডিওটি খুব সহজে দেখে নিতে পারেন। এই যে সবগুলো পিঠা এখানে বানানো শেষ, এগুলোকে আমি ফ্রোজেন করব। তো ফ্রোজেন করার সময় অনেকটা ভিডিও ধারণ করতে পারিনি, পরবর্তীতে দেখানো হবে। আজকে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।